নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে। আজ একদম ঝটপট করে হয়ে যাবে একটা রান্না, সেরকম রান্না তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার মোটেও রান্না করতে ইচ্ছে করছিল না, ওই জন্য আমি কুমড়ো দিয়ে একটা অসাধারণ একটা ভর্তা রেসিপি বানিয়েছি, যেটা কিন্তু খেতে হবে দুর্দান্ত আর খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যাবে। খাওয়ার রিয়াকশানটা দেখেই বুঝতে পারছো কুমড়ো ভর্তাটা কতটা টেস্টি হতে পারে। একবার অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। রান্নাটা করার জন্য আমি এখানে প্যান নিয়েছি, প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। আজকে যেহেতু রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, ওই জন্য আমি কুমড়োগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে একটুও বেশি সময় না নষ্ট হয়। এবার কুমড়োটা হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে আমি কুমড়োটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আর এই কুমড়োটা সিদ্ধ হতে 6 থেকে 7 মিনিটের মতো লাগবে। দেখো, আমি চাপাটা খুলে দেখে নিলাম, আমার কুমড়োটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার কুমড়োটা নামিয়ে রেখে ওই প্যানের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি কয়েক কোয়া রসুন ভেজে তুলে নিলাম। এবারে ঝাল মতো আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, সেটাও লাল করে ভেজে তুলে নিলাম। আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি আমিও লাল করে ভেজে তুলে নেব। এবারে যে প্লেটে আমরা মাখবো সেই প্লেটটা নিয়ে আমি রসুনগুলোকে বেশ ভালো করে একটু মেখে নিচ্ছি, নিয়ে তারপর শুকনো লঙ্কাগুলোও মেখে নেব, নিয়ে পেঁয়াজের সাথে একসঙ্গে বেশ ভালো করে মাখবো। আর এই কুমড়ো ভর্তাটা একটু ঝাল ঝাল খেতে খুব ভালো লাগবে, ওই জন্য আমি তো ভরে ভরে ঝাল নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা ঝালটা কম বেশি করে নিতে পারো। আর কুমড়োটা দেখো আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি, নিয়ে এবার সব কিছু বেশ ভালো করে মাখিয়ে নেব। এবারে হ্যাঁ, ওর মধ্যে আমি কিছুটা কাঁচা পেঁয়াজও দিচ্ছি। কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজ, বুঝতে পারছো কম্বিনেশনটা কত ভালো হবে আর খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। এবার সব কিছু হাত দিয়ে বেশ ভালো করে আমি মেখে নিচ্ছি। এবার আমি কুমড়ো ভাজার সময় লবণ দিয়েছিলাম, ওই জন্য আমার লবণ দেওয়ার দরকার নেই। লবণ আমি চেক করে দেখেছি, পুরো পারফেক্ট হয়েছে। এবারে দেখো আমি বেশ ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার উপর দিয়ে আমি কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। আমার কাছে ধনেপাতা ছিল বলে আমি দিয়েছি, তোমাদের কাছে যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো, দেখেই মনে হচ্ছে না কতটা লোভনীয় একটা ভর্তা রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে কিছুই লাগবে না এরকম যদি ভর্তা থাকে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। যারা কুমড়ো খেতে ভালোবাসো না তারাও কুমড়োর প্রেমে পড়ে যাবে, এতটা টেস্টি হয় এই রান্নাটা খেতে। এবার ভর্তার উপর দিয়ে আমি একটা শুকনো লঙ্কা আর অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি তো ভর্তাটা এবারে এইভাবেই খেয়ে নেব। আর আমার ভর্তাটা হয়েছিল একদম ঝালঝাল করে ভর্তাটা আমি বানিয়েছিলাম, তোমরা তোমাদের টেস্ট মতো বানিয়ে নিও। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।